আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের শোনাব কোরআনে বর্ণিত বনি ইসরাইল এদের ঘটনা। আল্লাহর হুকুম না মানার কারণে কিভাবে বানর হয়ে গেল। অনেক অনেক বছর আগে বনি ইসরাইলদের একটি উপকূলীয় শহর ছিল। বিশাল নীল সাগরের ধারে গড়ে ওঠা সেই জনপদে মানুষদের প্রধান জীবিকা ছিল মাছ ধরা। সকালে সূর্য উঠত আর নৌকা ভেসে যেত সাগরের বুকে, জাল পড়ত পানিতে আর ফিরে আসত রিজিক নিয়ে। মানুষ ছিল শান্ত, কিন্তু ধীরে ধীরে তাদের অন্তরে প্রবেশ করল লোভ। আল্লাহর পরীক্ষা একদিন আল্লাহ তাআলা তাদের জন্য একটি বিশেষ বিধান নির্ধারণ করলেন। শনিবার, যা ছিল তাদের ইবাদতের দিন, সেদিনে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। কিন্তু পরীক্ষা শুরু হলো অদ্ভুতভাবে। সপ্তাহের অন্য দিনগুলোতে সাগর প্রায় ফাঁকা থাকত, কিন্তু শনিবার এলেই সাগর যেন রূপালী আলোয় ঝলমল করে উঠত। অসংখ্য মাছ ভেসে উঠত পানির উপরে, এত মাছ যেন হাত বাড়ালেই ধরা যায়। মানুষের চোখ বিস্ময়ে বড় হয়ে যেত। এত মাছ, অথচ আজই ধরা যাবে না? কেউ ফিসফিস করত। দ্বিধা ও সতর্কবার্তা। শহরের একদল আল্লাহভীরু মানুষ বলতো, ভাইয়েরা, এটা পরীক্ষা, সাবধান, আল্লাহর আদেশ ভঙ্গ করো না। কিন্তু অন্য দল বলতো, আমরা তো সরাসরি শনিবারে মাছ ধরছি না, যদি একটু কৌশল করি। লোভ ধীরে ধীরে যুক্তির পোশাক পরে নিল। চতুরতার ফাঁদ তারা পরিকল্পনা করল, শুক্রবার বিকেলে জাল ফেলে রাখা হবে, শনিবার মাছ এসে জালে আটকে যাবে, আর রবিবার সকালে মাছ তুলে নেওয়া হবে। তারা ভাবল, আমরা তো শনিবারে মাছ ধরিনি, তাহলে দোষ কোথায়? কিন্তু তারা বুঝতে পারল না, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। এই ঘটনা বর্ণিত হয়েছে আল কুরআনের সূরা আল বাকারা ও সূরা আল আরাফে। সতর্ককারীদের আর্তনাদ। যারা ঈমানদার ছিল তারা কাঁদতে কাঁদতে বলল, তোমরা ধ্বংসের পথে যাচ্ছ, আল্লাহর শাস্তি ভয় করো। কিন্তু লোভে অন্ধ লোকেরা উপহাস করল, তোমরাও তো ভয় পাচ্ছ কেন, কিছুই হবে না। শহর ভাগ হয়ে গেল, একদল পাপের পথে, একদল সতর্ককারীর ভূমিকায়। সেই ভয়ঙ্কর সকাল এক শনিবার রাত। আকাশ ছিল অস্বাভাবিক নীরব, বাতাসে ছিল অদ্ভুত ভারী অনুভূতি। রাত গভীর হল। হঠাৎ ভোরের আগে শহরে নেমে এলো আল্লাহর আদেশ, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। সকাল হল, মানুষ দরজা খুলে দেখল, যারা কৌশল করেছিল তারা আর মানুষ নেই, তারা বানরে রূপান্তরিত হয়েছে। তাদের চোখে ছিল আতঙ্ক, অনুশোচনা, কিন্তু আর কোনো ভাষা নেই। তারা একে অপরের দিকে তাকাচ্ছে, কিন্তু কথা বলতে পারছে না। পরিবারের লোকেরা কাঁদছে, এ কি হলো, এ কি শাস্তি? কয়েকদিন তারা সেই অবস্থায় বেঁচেছিল, তারপর একে একে সবাই ধ্বংস হয়ে গেল। কারা রক্ষা পেল? যারা অন্যায় করেনি এবং অন্যদের সতর্ক করেছিল, তারা রক্ষা পেল। কারণ তারা চুপ থাকেনি, তারা সত্য বলেছিল। শিক্ষণীয় বিষয় এই গল্প আমাদের শেখায়, আল্লাহর আদেশকে কৌশলে এড়ানো যায় না, হারামকে বুদ্ধি দিয়ে হালাল বানানো যায় না, অন্যায় দেখলে চুপ থাকা উচিত নয়। দুনিয়ার সামান্য লাভের জন্য আখিরাত নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। কোরআনের সত্য ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অনুরোধ রইল। ধন্যবাদ।